আসসালামু আলাইকুম। আজকে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সহ মসজিদে নববীর ভিতরের এবং বাইরের দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করি। এটা মসজিদের ভিতরের অংশ। এখানে অত্যন্ত মূল্যবান দামি দামি পাথর দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আপনি মসজিদে প্রবেশ করার পরেই আপনার চোখ যতদূর যাবে আপনি শুধু মসজিদের বিস্তীর্ণ দেখতে পাবেন। অর্থাৎ এখন মসজিদটি এত বড় করা হয়েছে আপনি ভেবেই পাবেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদটি ছিল অত্যন্ত ছোট, কিন্তু এটাকে পরবর্তীতে আরো বড় করা হয়েছে। আর এখন যে জায়গাটা দেখছেন এটা আসলে জান্নাতুল মনোয়ারা। এখানেও অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। জান্নাতুল মনোয়ারাতে যে ২ রাকাত নফল নামাজ আদায় করতে হয় এটা অবশ্যই আপনারা অবগত আছেন। আর এই জান্নাতুল মনোয়ারার পাশেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আমরা রওজা মোবারকের খুব নিকটেই আছি। আর একটু আগালেই হয়তো আমরা রওজা মোবারকের কাছেই পৌঁছে যাব। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দেয়াল। আর এই দেয়ালের পরেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তার পাশেই শায়িত আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অবশ্যই এটাও জানেন, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিলেন। অর্থাৎ তার ঘরেই আমাদের প্রিয় নবীকে শায়িত করা হয় এবং তার বাবাকেও শায়িত করা হয়। পরবর্তীতে তার অনুমতিক্রমে ওমর ইবনে খাত্তাবকেও শায়িত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে ফাঁকা জায়গা রাখা হয়েছে। সেখানে ঈসা আলাইহিস সালামকে শায়িত করা হবে। আপনারা এখানে প্রবেশ করার পরে অবশ্যই এখানে কোনো উচ্চ শব্দে কোনো দোয়া করতে পারবেন না বা কান্নাকাটি করতে পারবেন না। কারণ এখানে অত্যন্ত দক্ষ পুলিশ নিয়োগ করা হয়েছে এবং সিভিলেও অনেক ঘোরাঘুরি করে। তাই এখানে আসার পর আপনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। এখানে আপনি মনে মনে দুরূদ পাঠ করবেন এবং দোয়া করবেন। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি এবং পাকিস্তানি আছি এরা অত্যন্ত আবেগপ্রবণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসেন। তো সেই জন্য অনেক সময় দেখা যায় কান্নাকাটি বা শব্দ করেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।